হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আজ হলো বছরের প্রথম দিন, আর ময়ূক সোনাকে সাজাবো না তা কী করে হয় বলো। আর পিকনিকের জন্য জানো তো অনেকগুলো ড্রেস কিনেছিলাম, প্রায় 3-4টে মতন ড্রেস কেনা হয়ে গেছে। তার মধ্যে এই ড্রেসটা আমি ভেবেছিলাম পিকনিকের দিনই পরাবো, কিন্তু হঠাৎ করেই আবার কেন জানি মনে হলো যে না, এটা 1 জানুয়ারির দিনই পরে তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা কমেন্ট করে বলো তো যে ময়ূক সোনাকে কেমন লাগছে। আর এই জামাটা আর কিন্তু পিকনিকে পরাবো না, অন্য একটা জামা পরাবো। আর খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ারও করব যে পিকনিকে কোন কোন জামা গোপুসোনাদেরকে আমি পরাবো। আর এই জামাটা পরে এত সুন্দর লাগছে, আর ময়ূরকে কিন্তু রেড আর পিঙ্কে যেন একটু বেশিই সুন্দর লাগে। আর আজকে যা ঠান্ডা পড়েছে, 1 জানুয়ারি 31-এর দিনও যা ঠান্ডা পড়েছে, তাতে করে আমি ময়ূর সোনাকে আর বেশিক্ষণ ওই জামাটা পরিয়ে রাখিনি, চেঞ্জ করে নিয়েছিলাম। আর আজকে জানো তো অনেক ফুল কিনে এনেছিলাম, 31-এর দিনই রাত্রেবেলা অনেক ফুল কিনে এনেছি। তো আজকে গোপু সোনাদের সবাইকে সাজাবো। আর ফুলের দাম কী হারে বেড়েছে, কারণ আজকে বছরের প্রথম দিন, ফুলের দাম তো নেবেই। তো বিভিন্ন অকেশানে ফুলের দাম এত বেশি বেড়ে যায় যে সব ফুল কেনার উপায়ও থাকে না। আর এই দেখো গোপুসোনাদের সবাইকে আমি এখন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। আর বড় পাপ্পাকে দেখো কত মিষ্টি হাসছে। একটা বছর আমরা পার করেও চলে এলাম, নতুন বছর চলেও এলো। ভাবতেই যেন কেমন লাগছে যে একটা বছর কি করে পার হয়ে গেল। তাই আজকে সবার জন্য আমি গাঁদা ফুলের মালা এনেছিলাম, সেটা দিয়ে আজকে সবাইকে সাজাবো। আর বাকি মালার যা দাম বলছিল তাতে আর কেনার উপায় নেই, তাই সবার জন্য আমি গাঁদা ফুলের মালা এনেছি। আর আমার মিশুক সোনাকে দেখো কত মিষ্টি লাগছে। এই সোয়েটারটা কিছুদিন আগেই কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। সোয়েটারটা এত সুন্দর, আর পরে কিন্তু ভীষণ আরাম পাওয়া যায়। আর এই যে আমার ময়ূক সোনাকে দেখো, সোয়েটারটা আমি চেঞ্জও করে নিয়েছি। আর তারপরে ময়ূক সোনাকে সুন্দর করে কিন্তু এখন ফুলের মালা দিয়ে সাজাবো। আর সবাইকে এত এত মিষ্টি লাগছে যে চোখ ফেরানো দায়। আর এই যে আমার জগন্নাথ প্রভু, সবাই বলো জয় জগন্নাথ। আমার জগন্নাথ প্রভুকে এতটাই সুন্দর লাগে, কি যে ভারী মিষ্টি লাগে। আর রাত্রেবেলা কিন্তু জগন্নাথ প্রভুকে একটা চাদর গায়ে দিয়ে কিন্তু পেঁচিয়ে শুয়ে দিই। আর সকালবেলা এরকম জামা আর কি পরানো আছে। আর গোপাল ভাঁড়কে তোমরা লক্ষ্য করেছো, গলার মধ্যে আমি একটা হার পরিয়ে দিয়েছি। সেই ছবিও আমি যখন হোয়াটসঅ্যাপ ফেসবুকে ছেড়েছিলাম আর কি, তো হোয়াটসঅ্যাপে অনেকে হাসির রিয়াক্ট আর কি পাঠিয়েছিল, বলছে তুমি ওকে হারও পরিয়ে দিয়েছো। আমার এত ভালো লাগছিল ওকে হারটা পরিয়ে, বেশ মিষ্টি লাগছিল। আর আজকে ময়ূক সোনাকে দেখো মাথার মধ্যে ফুল দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছি। আর এতটাই ঠান্ডা যে নর্মাল জামা পরে রাখার মতো নয়, কারণ বাবুদের প্রচণ্ড ঠান্ডা লাগবে। আর সকালবেলা আজকে বাল্য সেবাতে দিয়েছিলাম হলো দুধ খেতে। আর ওদের বাবুদের এখন দুধ খাওয়া হয়ে গেছে, আর ওদিকে আমি যাব রান্নার কাজে। আর মা জানো তো দুটো নতুন ধূপকাঠি কিনে এনেছে। তো আমি তো বেশ কিছুদিন আগে অনেকগুলো ধূপকাঠি কিনেই এনেছিলাম। আর তারপরে মা দেখলাম আরও দুটো ধূপকাঠি কিনে এনেছে। তো মা বললো রেখে দে, জন্মাষ্টমীর সময় ব্যবহার করতে পারবি। আর প্রত্যেক দিনই এত ধূপ ধুনো সব কিছু লাগে, তো শেষই হয়ে যায়। একদিকে ভালোই হয়েছে মা এনে রেখেছে, তাতে করে সুবিধাই হয়েছে। আর গৌরাঙ্গীর দিক থেকে তো চোখ ফেরানো দায়, এত অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর আমার সোনা পাপ্পাকে দেখতে, এতটাই সুন্দর দেখতে। আর ওকে সাজালে যে কি ভারী সুন্দর লাগে তা তোমাদেরকে কি বলবো। আর এই বছরে আমি জানুয়ারি মাসের 1st দিন থেকেই আমি প্রতিজ্ঞা করেছি আমি গোপাল সোনাদেরকে রোজ অভিষেক করাবো। এটা নিয়ে তোমরা আমাকে অনেকে প্রশ্ন করো যে তুমি গোপাল সোনাদেরকে রোজ স্নান করাও কি না। এতদিন আমি তোমাদেরকে বলেছিলাম যে শুধু আমি একাদশীতেই করাতাম, কিন্তু আমি 1 জানুয়ারি থেকে মানে আজকের দিন থেকে কিন্তু প্রত্যেক দিন গোপাল সোনাদেরকে অভিষেক করাবো। এবার দেখো সবাইকে একসাথে আমার করানো সম্ভব না, কারণ আমার জব আছে, টিউশনস আছে, আমার অনেক ব্যস্ততার লাইফ আছে। তো আমি সবাইকে একসাথে একদিনে আমি করাতে পারবো না। তাই আমি ঠিক করেছি প্রত্যেক দিন আমি একজন একজন গোপাল করে কিন্তু অভিষেক দেব, কারণ আমার এত গোপাল সবাইকে একদিনে দেওয়া কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। তো এই রুলসটা আমি এই বছর থেকেই স্টার্ট করেছি যে সবাইকে আমি প্রত্যেক দিন অভিষেক করাবো, তাই আমি এটাই করব। আর তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা করিও, কারণ আগে আমি এত দিন তোমাদেরকে বলে এসেছি যে শুধু আমি একাদশীতেই স্নান করাই, এছাড়া আমি অন্য দিন সেবা দিতে পারতাম না। কিন্তু আমার এই বছর থেকে আমি নতুন রেজুলেশন নিয়েছি, আমি গোপাল সোনাদেরকে প্রত্যেক দিনই অভিষেক করাবো, একজন গোপালকে হলেও করাবো। আর একজন গোপালকে করা মানে সেটা সবাইকেই করানো, তাই জন্য আমি আমার এত গোপাল সোনা
গোপালসোনার মধ্যে প্রত্যেক দিন একজন একজন করে স্নান করাবো, অভিষেক করাবো আর তোমাদের সাথে শেয়ারও করব। তো চলো এখন রান্নাঘরে গিয়ে দেখা যাক মা কী রান্না করছে। আর এসে দেখি মা বেগুনি ভাজছে। তো আমি মাকে বলেছিলাম যে একটু বেগুনি ভেজে দিও, তো মা এখন এখানে বেগুনিটা রেডিও করে ফেলেছে, এখন বেগুনিটা ভাজছে। আর তার সাথে কিন্তু আজকে অনেক কিছু দেওয়া হয়েছে, বাঁধাকপির তরকারি, বেগুনি, তারপরে ফুলকপি ভাজা আর অন্ন দেওয়া হয়েছিল আজকে গোপুসোনাকে। আর আজকে হলো বছরের প্রথম দিন, আর এইভাবেই কিন্তু আমি আজকে দুপুরবেলায় সেবা দিয়েছি ভগবানকে। আর আমি 1 জানুয়ারি কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটাও তোমরা আগেই পেয়ে গেছো, তো সেটা আশা করি তোমরা দেখেও নিয়েছো। আর এই ভিডিওটা আসতে একটু লেট হলো, কারণ আগে অনেক ভিডিও বানানো ছিল, তো সেগুলো আগে ছেড়ে তারপর তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম। আর এবারে আমি রেজুলেশনে এটাও ঠিক করেছি যে প্রত্যেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আমি জানি না কতটা কি করতে পারবো, কারণ বলি তো আমরা অনেক কিছুই, কিন্তু সারা বছরের সব সিচুয়েশান সবসময় একরকম থাকে না, তাই শেয়ার করে উঠতে পারি না। আর আজকের এই ভ্লগে আমি 3টে ভিডিও অ্যাড করেছি, 1 জানুয়ারি, 2 জানুয়ারি আর 3 জানুয়ারি। আর এই ভিডিওটা হচ্ছে 2 জানুয়ারির ভিডিও। তো প্রত্যেক দিনই তোমাদেরকে বলেছি গোপালসোনাদেরকে অভিষেক করাবো, তাই গোপালসোনাদেরকে সুন্দরভাবে তোমরা দর্শন করো। এটা হলো দ্বিতীয় দিনের সেবা। আর দ্বিতীয় দিন কিন্তু গোপালসোনাদের দুপুরবেলা আমি দিয়েছিলাম বিরিয়ানি ভোগ, আতরন্ন ভোগ কিন্তু গোপালসোনাদেরকে দিয়েছিলাম। আর গোপালসোনারা কত খুশি দেখো, আর সাথে কিন্তু অনেক রকমের ফলও ছিল। আর জামা চেঞ্জ করাইনি, কারণ প্রত্যেক দিন জামা চেঞ্জ করা কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না। আর রাত্রেবেলা সবাইকে এদিক ওদিক করে চেঞ্জ করিয়ে দিই। আর গোপালসোনাদেরকে এখন একটু আমি খাইয়েও দিচ্ছি। গোপালসোনারা আজকে কিন্তু খুব খুশি, কারণ আজকে গোপালসোনারা আলু বিরিয়ানি পেয়েছে, তাই জন্য ভগবান আরও বেশি খুশি। আর এই ভিডিওটা দেখছো, এটা হলো 3 জানুয়ারির ভিডিও। আমি প্রত্যেকটা ভিডিও আলাদা করেই দিতে পারতাম, কিন্তু ভাবলাম একটা ভিডিওর মধ্যেই 3টে শেয়ার করে দিই, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। আর তারপর থেকে যা যা করছি সেগুলো রেগুলার বেসিসে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই কিন্তু গোপালসোনাদের সেবা দিয়ে তারপরে ফুলকপি ভেজেছিলাম আর বেগুন ভেজেছিলাম, আর মা ধনেপাতা বাটা আর তার সাথে ফুলকপির রোস্ট দিয়েছিলাম আর অন্ন দিয়েছিল। তো আজকে কিন্তু বাবুরা ভীষণ খুশি দুপুরবেলা এরকম সেবা পেয়ে। আর তার সাথে রয়েছে কিছু ফল। আর রাত্রেবেলা ওই তোমার দুধ রুটি এরকমই দিই, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো গোপালসোনাদেরকে তো আমি 2025-এ খুব ভালো করে সেবা করব প্রত্যেক বছরের মতনই। আর তোমরাও কিন্তু এরকমভাবেই সেবা করো। রাধে রাধে।